আমরা সিদ্ধ চাউল আমরা এবার প্রকুরমেন্ট করতেছি 11 লক্ষ মেট্রিক টন, যার মূল্য প্রতি কেজি 45 টাকা। কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছি 5 লক্ষ। যদি 5 লক্ষ কেনার পরেও দেখা যায় যে কৃষকদের ধান দেওয়ার আরও ইচ্ছা আছে, তাহলে আমরা আরও বাড়িয়ে আমরা কিনতে থাকব। এবং আমরা আতপ চাউল 44 টাকা 1 লক্ষ মেট্রিক টন এবং গম 34 টাকা 50,000 মেট্রিক টন। এটা আমরা আজকে শুভ উদ্বোধন করেছি। বিভিন্ন জেলার বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসকবৃন্দ উপস্থিত ছিলেন, আমাদের আরসি ভোটেরা, ডিসি ভোট, পুলিশ সুপার এবং কৃষি উপপরিচালক এবং কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা এবং অটোরাইস মিলের মালিকেরা উপস্থিত ছিলেন এবং যারা ধান দিতে এসে তারা ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, সাংবাদিকবৃন্দ ছিলেন, সবাই শস্য এলাকায় উপস্থিত ছিলেন। তাদের সাথে আমরা ডাইরেক্ট কথা বলেছি, জেলায় জেলায় আমরা কথা বলেছি, বিভিন্ন নির্দেশনা দিয়েছি। নির্দেশনার মধ্যে আমাদের যেটা রয়েছে যে সঠিক সময়ে এই সংগ্রহগুলো করতে হবে এবং আমরা জুন মাসের মধ্যে 70% আমরা বলেছি যে এটা মানে সংগ্রহ করার জন্য। আর হাওড়কে আমরা প্রাধান্য দিয়ে হাওড়ের ধানের বরাদ্দও বেশি দিয়েছি, যদিও মিল কম ওখানে, যার জন্য ধানের বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা কৃষক যাতে হয়রানি না হয়, আমাদের প্রতিটি ইউনিয়নে 3 জন করে কৃষি উপসহকারী কর্মকর্তা আছে, যাদেরকে আগে ব্লক সুপারভাইজার বলা হতো। তাদের কাছে একটি করে ময়েশ্চার মিটার দেওয়া আছে। যারা অ্যাপসে অ্যাপ্লিকেশন করেছেন বা কৃষি দপ্তর থেকে যাদের কৃষক ধান দেবে আবেদন করেছেন বা তালিকা পাঠিয়েছেন, তাদের বাড়িতে গিয়ে ধানটা পরীক্ষা করে আসবে ময়েশ্চার মিটার দিয়ে 14% আর্দ্রতা 14% কিনা। যদি 14%-এর বেশি হয় তাহলে তাদেরকে বলবে যে আরেকটু শুকিয়ে 14% নিয়ে আসুন। কারণ কোনো কৃষক যদি ধান নিয়ে গোডাউনে আসে আর দেখা যায় যদি তার ময়েশ্চার 16% বা 15% আছে, তাহলে অটোমেটিকলি আবার সেই ধান শুকাতে কৃষক হয়রানি হবে। যাতে কৃষক হয়রানি না হয় সেই কারণে কৃষি দপ্তরে সেই ময়েশ্চার মিটার দিয়ে তারা ওই কৃষি উপকারী সহকারী কর্মকর্তারা তারা ওই ময়েশ্চার চেক করে আসবে এবং তাকে বলবে তোমার ধান ফিট, এখন নিয়ে যাও। এবং আমাদের গোডাউনেও ময়েশ্চার মিটার আছে। তাছাড়া আমরা জেলা প্রশাসকদেরকে নির্দেশ দিয়েছি যে প্রত্যেকটা উপজেলার এডিবি ফান্ডে মানে বিভিন্ন সেক্টরে টাকা ভাগ করা থাকে, যে কৃষিতে, খেলায়, তারপরে ভৌত অবকাঠামো, তো কৃষিতে যে বাজেটটা আছে সেখান থেকে আরও কিছু ময়েশ্চার কিনে বিভিন্ন ওয়ার্ডে এটা দেওয়ার জন্য বা যাতে কৃষকেরা বা কৃষক প্রতিনিধিদের কাছে দেওয়ার জন্য যাতে তাদের ধানের ময়েশ্চারটা তারাও করতে পারে, কৃষক যেন হয়রানি না হয়। আর গোডাউনে ধান দিতে এসে কোনো লেবার যেন কৃষকদেরকে হয়রানি না করে এবং এই জন্য ডিসি সাহেবদেরকেও নজর রাখতে বলেছি, আমাদের কর্মকর্তাদেরকেও নজর রাখতে বলেছি, প্লাস আমরা স্পেশাল মনিটরিং করব। আর যে লেবার সাপ্লাই দেয় তারা হলো হ্যান্ডলিং ঠিকাদারের প্রতিনিধিও যেন উপস্থিত থাকে এবং কোনো কৃষক যেন কোনো রকম মানে সে অপমানিত না হয় বা কোনো হয়রানি না হয়, এই জন্য আমরা সদা সচেষ্ট আমরা থাকব। তাহলে যদি তারা এরকম করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আর আমরা ওয়েবসাইটে 2টা নম্বর দিয়ে দেব, সেই নম্বরে সেই কৃষক বা যে কোনো ব্যক্তি সেই ওয়েবসাইটের নাম্বারে ফোন করতে পারে যে আমি ধান দিতে যে এই হয়রানিটি কৃষকের, আমরা লেবারের কাছে হয়রানি হয়েছি বা আমাদের ওসিএসডির কাছে হয়রানি হয়েছি বা ফুডের অমুকের কাছে হয়রানি হয়েছি, এইটা আমরা খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দিয়ে দেবো। খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট কালকে পাবেন। তো যাই হোক, আমরা মোটামুটিভাবে এটা দিয়ে আমরা আজকে আমরা উদ্বোধন করেছি। আমরা এই ধান সংগ্রহ অভিযানে
আপনাদের সাংবাদিক বন্ধুদের সহযোগিতা চাই এবং আমরা ওই মিল মালিকদেরকে যে কথাগুলো বলেছি যে বস্তার গায়ে ইয়া, তারপরে ধানের নাম, জাতের নাম ইত্যাদি কার্যক্রম শুরু হয়েছে। আশা করি আমরা এটা এগিয়ে নিয়ে যাব এবং আমরা ইতিমধ্যে আরও অনেক পরিপত্র তৈরি করছি। এই পত্রগুলো ভেটিং করে আমরা মানে খাদ্যকে একটা স্মার্ট খাদ্য অধিদপ্তর এবং খাদ্য মন্ত্রণালয় গড়ে তুলতে চাই। এবং এই জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা দরকার এবং আমরা পরিষ্কারভাবে বলেছি যে ধান এবং চাউলের এবং গমের সবগুলোর গুণগত মান যেন মানে ভালো হয় এবং কোয়ালিটির সাথে যেন কোনো কম্প্রোমাইজ না হয়, এটাই আমাদের নির্দেশনা। আমরা আশা করি যে আমরা এই খাদ্য সংগ্রহ অভিযানে আমরা সাকসেসফুল হব এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা চাই। ধন্যবাদ।